এই সরকার 15 বছর ধরে ক্ষমতায়, নো শিক্ষানীতি, কোন শিক্ষানীতি নাই। মুসলমানদের ঈমান আকীদাকে বাদ দিয়ে, মুসলমানদের চিন্তা চেতনাকে বাদ দিয়ে, ইসলামের ধারাবাহিকতাকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, এই যে একটা স্বৈরাচারী মনোভাব, এইসব চাপিয়ে দেওয়া এই দেশের মানুষ অতীতেও বরদাস্ত করে নাই, এখনো বরদাস্ত করবে না। এটা আমরা কুঠারাঘাত করতে হবে, রুখে দিতে হবে, আর স্পেস দেওয়া যাবে না। আমি নারী, আমি ভাবলাম আমি পুরুষ হয়ে গেছি, এটা কি কোনো প্রকৃতি? এটা কি কোনো বিধান? এটা কি স্রষ্টার কোনো নির্দেশিত পথ? সরকার যদি মনে করে এই জনগোষ্ঠীর মানুষকে সে সমকামী জনগোষ্ঠীতে পরিণত করতে হবে, তাকে রুখে দিতে হবে। সরকার যদি মনে করে এই জনগোষ্ঠীর মানুষকে ইসলামের বাইরে গিয়ে অন্য কোনো মতবাদে উদ্বুদ্ধ করতে হবে, তার হাত ভেঙে দিতে হবে। আজকে 15 বছর ধরে দেশকে একটি জগদ্দল পাথরের জায়গায় নিয়ে গেছে, কারোর কোনো মতামত নাই, একটি দলের মানুষের বাইরে অন্য কোনো মানুষের কোনো চিন্তা চেতনা নাই। এই ধারাবাহিকতা স্বৈরাচারী, এই ধারাবাহিকতা তুগলকি, এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশের মানুষের অধিকার, ইসলামের অধিকার, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করার ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। গুরুত্ব দিয়েই লেখা হয়েছে। যাই হোক, তারপরেও তিনি লিখেছেন, বেশ কষ্ট করেছেন, অনেক রেফারেন্স দিয়েছেন, বিশ্বের অনেক অবস্থানও তুলে ধরেছেন। আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন। নির্দিষ্ট অনেক বক্তাই অনুপস্থিত, তারা থাকলে হয়তো বিষয়টা আরো সমৃদ্ধ লাভ করত। আমি মূলত শুনতে এসেছি যে আমার নিজের মধ্যে খুব ক্রিয়া প্রতিক্রিয়া, যে বিষয়টি কি হচ্ছে। শরীফ থেকে শরীফা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে আসার পরেই ব্যাপকভাবে বিষয়টা আলোচনা হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু অতটা গভীরে যায়নি। আজকে কিছুটা উপলব্ধি করতে পারলাম, উপলব্ধির জায়গা প্রশস্ত হলো। একটা বিষয় খুব লক্ষণীয়, ছাত্র অঙ্গনে যারা কাজ করেন, ছাত্র রাজনীতির কথাই বলেন আর ছাত্রদের সমস্যা দূর করবার জন্য যে উদ্যোগের কথাই বলেন, খুব বেশি এই বিষয় নিয়ে খুব বেশি প্রতিবাদ আমার কাছে মনে হয়নি। কেন তারা নীরব? তারা কি সমাজ সমকামী সমাজ সৃষ্টি করার জন্য চেষ্টা করে? ওইটা হোক, এটা চান। কেন এইসব হচ্ছে? প্রকৃতি বিরোধী। তাদের মধ্যে সেই তৎপরতাটা আমার ক্ষুদ্র মানুষ পটে আমার কাছে খুব প্রতিবাদ হয়। তারপর ধরেন আপনি শিক্ষক সমাজ, তারাও রাজনৈতিক ভাবে নানাভাবে যুক্ত, সেই সব সংগঠনগুলো খুব বেশি যে তৎপর আমার কাছে তা মনে হয়। তাইলে পরে যাদের চাপটা, যারা বিষয়টা নিয়ে ভাববে, কথা বলবে, উদ্যোগ নেবে, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া অনুপস্থিত। এই সময়ে ভয়েস অফ লয়ার্স আলহাজ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে যে মাইল ফলক সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে এই সংগঠন সেই অভিনন্দনের জায়গায় তারা খুবই উদ্ভাসী। সম্মানিত উপস্থিতি, আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, এগুলো কোথায় কোথায় গেল? কোথায়? পাকিস্তান আমলে হামিদুর রহমান শিক্ষা কমিশন, পাকিস্তান আমলে হামিদুর রহমান শিক্ষা কমিশন একটা কমিশন ছিল, তার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশে ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন হয়েছিল। ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশনের পরে মজিদ খানের শিক্ষানীতি, মজিদ খানের আগে মনে হয় কাজী জাফর আহমেদ, তার শিক্ষানীতি, একটা শিক্ষানীতি প্রণয়ন এই দেশের মানুষের চিন্তা চেতনা, তার ধর্মীয় অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সাংস্কৃতিক অবস্থান, দৃষ্টিভঙ্গি, অঞ্চল ভেদে মানুষের যে চিন্তার বৈষম্য, ভাষার বৈষম্য, সমস্ত কিছুকে কন্টেইন করে একটা জনগোষ্ঠীকে কিভাবে একটা কর্মক্ষম একটা জনগোষ্ঠীতে রূপান্তরিত করা যায়, একটি জনগোষ্ঠীকে কিভাবে তার উন্নততর জায়গায় নেওয়া যায়,
একটা মোটা দাগ, এই হচ্ছে শিক্ষানীতি। আজকে দেখেন এই সরকার 15 বছর ধরে ক্ষমতায়, নো শিক্ষানীতি, কোন শিক্ষানীতি নাই। এক এক গণিত, এক এক ইচ্ছা, এক এক সময়। এখন তো ভয়ঙ্কর অবস্থা, আপনার কোন ক্লাসে কোন পরীক্ষা নেই, কোন পরীক্ষা নেই, পরীক্ষাবিহীন ভাবে চলবে। তাহলে ছাত্রদের মধ্যে সেই উদ্যোগ কোথায় থাকবে? এই নিয়ে কারণ কোনো মাথা ব্যথা নেই। মোটামুটি ভাবে এই 15 বছরে এই সরলমতি শিশু কিশোর এদেরকে একটা দেশমুখী করবার একটা অপচেষ্টা, একটা প্রাণান্ত প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আজকে দেখেন পৃথিবীতে এই পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর স্রষ্টাকে এই নিয়ে বিতর্ক আছে। এই জন্য তো আমরা একে অন্যকে হত্যা করছি। আমরা মনে করি আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি পৃথিবী বানিয়েছেন, তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এর বাইরেও তো মতবাদ আছে, তারাও তাদের কথা বলছে। আজকে মানুষ সৃষ্টি সম্পর্কে আমরা যেভাবে আদম এবং হাওয়া থেকে মানুষের সৃষ্টি মনে করি, তার নিজেও তারা ভিন্ন মতবাদ প্রকাশ করে। কিন্তু একটা জনগোষ্ঠী 90% মুসলমানের দেশ, সেখানে মুসলমানদের ঈমান আকীদাকে বাদ দিয়ে, মুসলমানদের চিন্তা চেতনাকে বাদ দিয়ে, ইসলামের ধারাবাহিকতাকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, এই যে একটা স্বৈরাচারী মনোভাব, এইসব চাপিয়ে দেওয়া এই দেশের মানুষ অতীতেও বরদাস্ত করে নাই, এখনো বরদাস্ত করবে না। এই প্রবণতাকে আমরা কুঠারাঘাত করতে হবে, রুখে দিতে হবে, আর স্পেস দেওয়া যাবে না। আজকে এই সময় এসে ট্রান্সজেন্ডার বলতে যেটা মিন করলো বুঝতে পারলাম, যেটা আমার কাছে একটা বিরাট শিক্ষণীয়। আমি পুরুষ, আমি ভাবলাম আমি নারী হয়ে গেছি, আমি নারী, আমি ভাবলাম আমি পুরুষ হয়ে গেছি। এটা কি কোনো প্রকৃতি? এটা কি কোনো বিধান? এটা কি স্রষ্টার কোনো নির্দেশিত পথ? যদি না হয়ে থাকে, আমাদের সকলকে আজকে দুর্ভাগ্যভাবে এগিয়ে আসতে হবে। এই অপতৎপরতা এবং এই সমস্ত অপতৎপরতার মূলে সরকারের ইঙ্গিত। এখানে প্রধানমন্ত্রীর রেফারেন্স আছে, সরকারের ইঙ্গিত। সরকার যদি মনে করে এই জনগোষ্ঠীর মানুষকে সে সমকামী জনগোষ্ঠীতে পরিণত করতে হবে, তাকে রুখে দিতে হবে। সরকার যদি মনে করে এই জনগোষ্ঠীর মানুষকে ইসলামের বাইরে গিয়ে অন্য কোনো মতবাদে উদ্বুদ্ধ করতে হবে, তার হাত ভেঙে দিতে হবে। আজকে 15 বছর ধরে দেশকে একটি জগদ্দল পাথরের জায়গায় নিয়ে গেছে। কারণ কোনো মতামত নাই, একটি দলের মানুষের বাইরে অন্য কোনো মানুষের কোনো চিন্তা চেতনা নাই। এই ধারাবাহিকতা স্বৈরাচারী, এই ধারাবাহিকতা তুগলকি, এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশের মানুষের অধিকার, ইসলামের অধিকার, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করার ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলে শেষ করতে চাই, পৃথিবীর সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলাই বলেছেন সর্বশেষ ধর্ম ইসলাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমরা সেই চর্চার জায়গাটাতে আমরা সেভাবে যেতে পারি না। আমাদেরকে যত বেশি আঁকড়ে ধরব আমরা সেই চর্চার জায়গাকে যত প্রশস্ত করব, তত আমাদের এই ভূখণ্ডের মানুষের অধিকার, বেঁচে থাকা, লড়াই সবকিছু মহিমান্বিত হবে। একদিকে ব্রাহ্মণ্যবাদী ভারত, আরেকদিকে বৌদ্ধ ধর্মাবলম্বী ভারত, এর মধ্যে বাংলাদেশ তার 90% ইসলামের চিন্তা চেতনার মধ্যে মানুষকে পরিচালনা করার ধারাটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ধারা প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান যারা শাসক শ্রেণী আছে, বিদর্ভী, এদেরকে পরাস্ত করতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেভাবে সুকৌশল আপনার পরীক্ষা তুলে দিল, ইচ্ছা মতো হইল, দেবী মুনিরা ইচ্ছা মতো ভাবে কলমের খোঁচায় শিক্ষার মধ্যে অশিক্ষা, কুশিক্ষা যুক্ত করে দিল। আর এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তার বয়স 40 ইয়ার্স। আমার মনে হয় পৃথিবীর কোন জায়গায় এত কম বয়সে শিক্ষামন্ত্রী হয়েছে কিনা, নজির আছে কিনা আমি জানি না। ভাইস চ্যান্সেলররা তাকে গিয়ে সেভাবে সম্বোধন করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা সেভাবে গিয়ে সম্বোধন করতে হবে। এগুলো তো উচ্চশিক্ষিত মানুষগুলোকে অপমান করবার সামিল। আমি কাউকে গুরুত্বহীন বলছি না। আমি ওই চট্টগ্রামের মেয়রের ছেলেকে আমি অসম্মানের চোখে দেখছি না। হতে পারে 40 বছর বয়স,
হবে, করবে, শিক্ষার পরিসরকে বাড়াবে, আরো কার্যক্রম করবে, কিন্তু একই পরিবেশ আছে তো। আমরা ছোটরা বড়দেরকে স্নেহ করি, সম্মান করি, মর্যাদা দিই। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষামন্ত্রীকে গিয়ে স্যার স্যার বলে সম্বোধন করতে হবে। একটা সামাজিকতা আছে, একটা বয়সের ম্যাটার আছে। চাইলেই সবকিছু হয় না, চাইলেই সবকিছু করা যাবে না। যেভাবে শরীফ থেকে শরীফা করেছে, এগুলো চাইলেই করা যাবে না। নারীকে পুরুষে রূপান্তর, পুরুষকে নারীতে রূপান্তর, মেডিকেল ছাড়া, ট্রিটমেন্ট ছাড়া, এটা চাইলেই করা যাবে না। আজকে আমরা সেই জায়গায় গোটা দেশকে আমরা পৃথিবীর পাশ্চাত্যের ঢঙে সমকামী দেশে পরিণত করতে চাই। এই সমকামী দেশ পরিণত বাংলাদেশ নয়, অন্য কোনো জায়গায় হইতে পারে, এবং আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিরোধ রচনা করতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনাদের সকলকে